আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার বৈঠক হয়েছে। আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি, দেশের বিষয়ে, মিডিয়ার বিষয়ে এবং মিডিয়া সংক্রান্ত বিষয়ে আমাদের কার্যক্রম আরও বেগবান করবার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এলাকাগুলোতে যে সমস্যা আছে তিনি পার্টিকুলারলি বলেছেন যে আপনারা সমস্যাগুলো চিহ্নিত করেন এবং কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আপনারা আপনাদের মতো করে মতামতগুলো দিন, এলাকার মানুষদের কাছ থেকে মতামত নিন। সেই কাজটাই কিন্তু এখন আমরা করছি, দেশমাতা ফাউন্ডেশনের মাধ্যমেও করছি, দলীয়ভাবেও করছি, যে আমরা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে মানুষের সাথে মিশছি, তাদের সাথে আমরা কথা বলছি, সমস্যাগুলো আমরা চিহ্নিত করছি। সবচেয়ে আপনারা যেটা আনন্দ পাবেন জেনে যে নতুন প্রজন্ম যেটা তরুণরা তারা আমাদের সাথে যোগ দিয়েছে এবং প্রত্যেকটা কাজে তারা তাদের মতামত যেটা জানাচ্ছে, অভিমত জানাচ্ছে, জলাবদ্ধতা কিভাবে দূর করা যাবে, আপনার পরিচ্ছন্নতা অভিযানটা কিভাবে সাকসেসফুল করা যাবে, পরিবেশ, মাদকের বিরুদ্ধে আমরা অত্যন্ত সিরিয়াস হয়েছি। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, এখানকার এসপির সাথে একদম আনুষ্ঠানিকভাবে বৈঠক করে মাদকের বিরুদ্ধে, এবং তাদেরকে আমি অনুরোধ করেছি আপনারা কোনো দল দেখবেন না, কোনো মত দেখবেন না, মাদকের সাথে যুক্ত কাউকে আমরা ছাড় দেব না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এবং আমরা চাঁদাবাজি, সন্ত্রাস এগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছি। আমাদের চেয়ারম্যান সাহেব যেমন জিরো টলারেন্স অবলম্বন করছেন, নির্দেশ দিচ্ছেন, সেটাকে মাঠে বাস্তবায়িত করবার জন্য আমরা কাজ করছি। সুতরাং জনাব তারেক রহমানের কয়েকটা বিষয় সেটা ইতোমধ্যে আপনাদের কাছে এসছে, আমি পুনর্বার উচ্চারণ করছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হব। এদেশে মানবাধিকার আর কখনো লঙ্ঘিত হবে না, নির্বাচন কেউ আর হরণ করে নিতে পারবে না, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এজন্য আমি, আপনি, আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব। আমাদের 31 দফাতেই সব কিছু বলা আছে। আমরা এমন একটা জাতি, আমরা বলছি রেইনবো নেশন, অর্থাৎ একটা রংধনুতে 7টা রং থাকে। আমরা সকল মত পথে মানুষদেরকে নিয়ে একসাথে চলতে হবে। এমন কোনো কিছু করা যাবে না যে যার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে, সাধারণ মানুষ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়। সেই দিনগুলো আমরা শেষ করে দিতে চাচ্ছি। শুধু একটা কথাই শেষ কথা, সেটি হচ্ছে যে উনি বলেছেন যে আপনার যদি দেশে আইনের শাসন না থাকে তাহলে পরে আপনি মুসলিম হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনি অতি শক্তিশালী হন, সংখ্যাগুরু, সংখ্যালঘু, কেউ কিন্তু আমরা নিরাপদে থাকতে পারবো না। সুতরাং একটা নিরাপদ বাংলাদেশ গড়া, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়বার প্রয়াসটাই আমাদের চেয়ারম্যানের লক্ষ্য। আমরা মনে করি যে একটা ঘোষণা এসছে, এটা ইতিবাচক দিক এবং এটাকে সামনে নিয়ে আমরা এগোতে পারি। তবে আলাপ আলোচনা সাপেক্ষে এটা আরও আগেও হতে পারে, এ নিয়েও আমাদের ভেতরে কোনো দ্বিধা নেই। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের নেতা জনাব তারেক রহমান তারা একত্রিত হচ্ছেন লন্ডনে, আমি আশা করি যে সামনের দিকটাতে নির্বাচন সংক্রান্ত বিষয়েও আমরা ইতিবাচক, অধিকতর ইতিবাচক কিছু পাবো। কিছু অসুবিধার দিক তো আছেই, যেহেতু রমাদানের পরপরই নির্বাচনটা ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে ক্যাম্পেইনের একটা জটিলতা আছে। তারপরে আবহাওয়াজনিত ব্যাপারটা আছে, এপ্রিলে আবহাওয়াটা কিন্তু ততটা ভালো থাকে না। সেক্ষেত্রে মানুষরা যারা ক্যাম্পেইন করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, সকলের জন্য, এমনকি ভোটারদের জন্য অসুবিধা। আবার দেখা যাচ্ছে ওই সময়টাতে আমাদের পরীক্ষা থাকে বাচ্চাদের। তাহলে সব কিছু মিলিয়ে এটা উপযুক্ত সময় বলে আমি মনে করি না। নির্বাচনটা আমাদের দেশে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টাতে হয়, এটাই মানুষ কিন্তু পছন্দ করে। দেখা যাক, আলাপ আলোচনার ভিত্তিতে আমরা হয়তো তেমনটাও পেতে পারি।